নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, দশম শ্রেণীর শেষে একটা অধ্যায় রয়েছে অর্গানিক কেমিস্ট্রি। ওই পার্ট থেকে একটি পার্ট আমি নিয়েছি, সেটা হচ্ছে ইউপ্যাক নামকরণ। ঠিক আছে, আমি 3টি ইউপ্যাক নামকরণ তুলেছি, সেটা আমি করাবো। এবং আমার এই সম্পূর্ণ ডিটেল জানতে গেলে আমার ক্লাসে আসতে হবে। কারো ইচ্ছা থাকলে আমার ক্লাসে আসতে পারো ইউপ্যাক নামকরণ শেখার জন্য। ঠিক আছে, দেখো আমি একটি পার্ট নিয়েছি, যেটা হচ্ছে ইউপ্যাক নামকরণ আমরা করবো। তার আগে জানতে হবে একটা সি থাকলে কি উচ্চারণ হয়। একটা সি থাকলে উচ্চারণ হবে মিথ, 2টা সি থাকলে হচ্ছে ঈদ, 3টা সি থাকলে প্রপ, 4টাতে হচ্ছে বিউট, 5টাতে হচ্ছে পেন। ঠিক আছে, এরকম আছে। এক বন্ধন থাকলে এন, দ্বিবন্ধন থাকলে ইন, ত্রিবন্ধন থাকলে আইন। এছাড়া কার্যকারীমূলক ঘটিত আছে সমবায়তা থেকে, ওখান থেকেও আমরা ইউপ্যাক নামকরণ করতে পারি। আমি 3টে তুলে নিয়েছি এখানে, করিয়ে দিচ্ছি। দেখো দেখো এখানে কয়টা সি আছে? 4টা সি। তাহলে 4টে সি এ এক বন্ধন আছে, তাই তো? 4টে সি এ কি উচ্চারণ হয়? বিউট। তাহলে এখানে হচ্ছে বিউট, আর তোমাদের এক বন্ধন তাহলে হচ্ছে এন, বিউটেন। নাম হচ্ছে কি? বিউটেন। বুঝা গেল? এবার এখানে কি করতে হবে? আমাদের দ্বিবন্ধন যেহেতু রয়েছে, নাম্বারিং করতে হবে। নাম্বারিং কোন দিক থেকে করব? যেখানে সব থেকে বড় বন্ধনটা পাশাপাশি হয়। তাহলে এদিক থেকে 1 2 3 4, আর এই পাশ থেকে গেলে কত? 3 নম্বরে দ্বিবন্ধনটা পড়ে, তাই ওইদিকে করা যাবে না। তাহলে এখানে দেখো কয়টা সি? 4টে সি। এবার 4টে সি কি উচ্চারণ? বিউট। আর এক বন্ধনটা কোথায় আছে? 1 নম্বরে, দ্বিবন্ধনটা। তাহলে হচ্ছে বিউট, নাম হবে বিউট 1, দ্বিবন্ধন কি হয়? ইন, নাম হচ্ছে বিউট 1 ইন। বুঝা গেল? এবার এটা ত্রিবন্ধনের কেস। 3টে সি আছে, 3টে সি হচ্ছে কি? প্রপ। তাহলে প্রপে কি উচ্চারণ হয়? প্রপ। আর ত্রিবন্ধন থাকলে হয় কি? আইন। আর নাম্বারিংটা কোথায় আছে? 1 নম্বরে, তার নাম হবে প্রপ 1 আইন। বুঝা গেল? সুন্দর 3টি আমি তুলে নিয়েছি। এরপরে আরও অনেক ইউপ্যাক নামকরণের উদাহরণ রয়েছে। শিখতে গেলে আমার সম্পূর্ণ ক্লাস দেখতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।